হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ওয়েলকাম টু নেক্সট গো। হাই রে ভাই, কি করবো? কোন গেম কিছুই তো আমার ভালো লাগে না খেলতে। আর এটা কি ভাই? এটা কি মাইনক্রাফট? চলো শুরু করি। आइए देखते हैं बैठचंद मजा आएगा। Few moments later, two. ফাইনালি আমরা খেলতে চলেছি মোবাইলের ভিতর মাইনক্রাফট। তোমরা যদি মাইনক্রাফট নামাতে চাও তাহলে আমাকে মাইনক্রাফটের ভিডিও দিতে বললে আমি ভিডিওটা দিয়ে দেবো। বেশি বেশি লাইক করবা, তাহলে আমি আরও তাড়াতাড়ি ভিডিওটা আনবো কীভাবে মোবাইলে ডাউনলোড করতে হয় মাইনক্রাফট। এই সাউন্ডটা উনতে আমি বুঝে দিতেছি, আমার কান মান পুরা ফাইটটা দিতেছে গা। আপনাদের কি অবস্থা আপনারা বলেন? এই ব্যাপু সাউন্ড তো সবার ভিডিওতে লাগাই, আমার ভিডিওতে না লাগাইলাম তাহলে কি হয়েছে? আমি অন্য সাউন্ড লাগাবো। এই মাইনক্রাফট আমি আগেও খেলেছি, সেই জন্য আমি এত কিছু চেঞ্জ করতে পারছি। আমি এই ক্যারেক্টার একটা সেট করে নেই। এখানে ক্যারেক্টার গ্যালারি থেকে সেট করা যায়, সেই জন্য আমি গ্যালারি থেকে সেট করে আসছি এখনই। সো এটাই হলো আমাদের রিয়েল ক্যারেক্টার, মানে স্কিন, রিয়েল ক্যারেক্টার স্কিন। এটা নিয়ে আমি গেম প্লে করবো। পিছনে লেখা গো। অসাধারণ একটা আমি স্কিন বানিয়েছি, এটা স্কিন মেকার থেকে বানিয়েছি। চলো একটা প্লে করে দেই, দেখা যাক কি সার্ভাইভাল মোড খেলবো। একটা সার্ভাইভাল সিরিজ বানাইলে কেমন হয়? আইডিয়াটা ভালো, বানাবো তাড়াতাড়ি করে একটা সার্ভাইভাল ওয়ার্ল্ড বানাই নেই। সার্ভাইভাল আমরা নর্মালি খেলবো, এত হার্ড মানে প্রোগিরি দেখাইতে যাব না, তাহলে সকাল গেমারের মতন মারা খাবো। এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে সেটিং সিলেক্ট করতে বলতেছে। আমি একবারে নিচেরটা করব, ওটা দিয়ে আমি ভালো খেলতে পারি। এটা আমি আগেও খেলেছি মাইনক্রাফট, এটা নতুন কিছু না। আমি নতুন একটা সিরিজ চালু করতে চলেছি আমার নতুন ইউটিউব চ্যানেলে। নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করবে যাতে আমি বড় ধরনের ইউটিউবার হতে পারি। এখানে দেখা যাচ্ছে স্ক্রিনে লোড নিতেছে, অনেকক্ষণ লাগতে পারে লোড। এত দেরিতে লোড হলে কিভাবে হবে ভাই? তাড়াতাড়ি ঢোকাইলা, আমি মাইনক্রাফট সিরিজ শুরু করবো। এই যে একটু নিয়েছে, আরেকটু হ ভাই। 1,000 years later. সো ফাইনালি আমরা মাইনক্রাফট সিরিজ শুরু করলাম। পা রাখলাম, আমার কর্নারে দেখা যাচ্ছে হার্ট, আমার ওই সাইডে দেখা যাচ্ছে কি মুরগির রান। অনেকদিন পরে গেম খেলছি, তাই আমি কিছুই বুঝতে পারতাছি না। চারিদিকে আমাকে কি জঙ্গলে স্পন করছে ভাই? জঙ্গলে স্পন করলে কে? তো মাইনক্রাফটে স্পন করলে সর্বপ্রথম কাজ কি তোমাদের? গাছ ভাঙ্গা। সেটা আমিও করছি, তাড়াতাড়ি গাছ ভাঙ্গা ফেলাইতাছি। বা গাছ ভাঙ্গা তারপরে কি বানাইবা? ক্রাফটিং টেবিল। আমি প্রো আছি ভাই, আমি প্রো আছি, আমাকে কিছু শিখাইতে যাইও না। সো এখানে আমি পুরো উড ভাঙ্গা ফেলাইতেছি। প্রথম এটাকে গাছ বইলা ফেলাইছিলাম, এখন এটার নাম হলে উড, আমি জানি, কিন্তু আমি গাছ বইলা ফেলাইছিলাম, এটা মিস্টেক। তো বেশি করে উড ভাঙ্গা নেই, তো ভাঙতে লেট হইতেছে। আগে ক্রাফটিং টেবিলের থেকে কিছু সমস্ত্র বানাই নিই, নাইলে অনেক রাইতে জম্বি স্পন হয়, এটা আমি জানি না। রাইতে যে জম্বি স্পন আমি জানি না। বেশি করে উড ভাঙ্গা নেই, পরে দিয়ে যদি উড ভাঙ্গার সুযোগ না পাই, কোনো দিক দিয়ে জানি জম্বি এসে মাইরা দেয়। বেশি করে উড ভাঙ্গা নেই, তারপরে ক্রাফটিং টেবিল বানাবো। সো ফাইনালি আমাদের গাছ ভাঙ্গা শেষ। এখান থেকে বেশি করে ফ্লাঙ্কস বানিয়ে নেই। এটা কি বলে আমি বলতে পারি না, নতুন বুঝে যাবো আস্তে আস্তে। স্টিকও বানিয়ে নিয়েছি, এখন একটা ক্রাফটিং টেবিলও বানিয়ে নিয়েছি। আগে কি আরেকটু গাছ কাটা লাগবে, তাহলে টুলস বানাতে পারবো আরও বেশি করে। সামনে দিয়ে একটু ঘুরে ক্রাফটিং টেবিলটা বসাই নিই। আগে উড আসছিল, আমার খেয়ালই নেই। একটা অস্ত্র বানিয়ে নিলাম, তারপর আরেকটা কিছু বানানো লাগবে। আমি বেশ করে উড বানিয়ে ফেললাম। প্রথমে একটা পিকেক্স বানাবো। এটারে কি বলে জানি, এটারে ভুল লাগেছি গা, এটারে বলে পিকেক্সটাও বানাই ফেললাম। কি জানি বলে এটারে, আমি বুঝে না সে বুঝে না, কি করে মাইনক্রাফট খেলবো বুঝি না। এ পিকমু এলো, একটা ক্রিটিক্যাল মারার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। থাক, সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাক কোনো ভিলেজ পাই না কি না। তো ভিলেজেস থেকে আমাদের সিরিজ শুরু করব।
ভাই ফাইনালি আমি ভিলেজ পেয়ে গেছি ভাই, ফাইনালি। এত খোঁজাখুঁজির পর আমি ফাইনালি একটা ভিলেজ পেয়েছি। চলো ওইটার দিকে রওনা দেই। ভিলেজটা দেখতে তো সুন্দরই দেখা যাচ্ছে। আমি ভিলেজটার থেকে লুট করব। শুধু 3টা বেড়াকে মেরে আমি একটা বেড বানিয়ে ফেললাম। ভিলেজে তো বেডের অভাব থাকে না, এখন চুরি করব ভিলেজ থেকে। আরে ভাই শুনেছি নাকি এখন আয়রন গুলাম পাওয়া যায়। দেখা এখানে কোনো চেশমেশ পেলাম না। এবার আয়রন গুলামকে মারবো আর ওইকে দিয়ে শর্ট বানাবো। ওরে ভাই ওই যে চাচা মিয়া পিছনে ভিলেজার মিয়াও যাইতেছে। আয়রন মিয়ার কাছে ভিলেজার মিয়াও যাইতেছে, যেতে ওরে কেউ না মারতে পারে। রাইতুলে দেখা যায় সব দিয়ে দৌড়ে ঘরে ভিতরে ঢুয়ে, আর আয়রন গুলাম একলা মারামারি করে জম্বি গল লগে। এখন একটা শর্ট বানিয়ে নিতে হবে। শর্ট তো আছে কিন্তু আমি বানাবো স্টোনেরটা, যাতে না মারতে পারি। স্টোনেরটা বানানোর দরকার। আগে একটু স্টিক বানিয়ে নিতে হবে। একটা স্টিক বানিয়ে নিই, একটা না 4-5টাই বানাই নিই। স্টিক বানাতে এতক্ষণ লাগে আমার, অনেকক্ষণ লাগে। স্টিক বানিয়ে ফেললাম, এখন একটা শর্ট বানিয়ে নিলাম। এবার আয়রন গুলামকে কে বাঁচাইবে? বানাইছি যেমন ভিডিও বানাইছি। এখন একটা আয়রন গুলামের দিকে নজর দেই। এ ভাই আয়রন গুলাম ভাই, শুনেন একটা কথা শুনেন। এলেন পালা আইলো একটা 3-4টা ব্লক মেরা লই। আরে এখন পরে ব্লক মেরা 2 ব্লক। এখন আয় তুই হ্যাঁ কি অরস ভাই, তুই আয় আমার কাছে। সব আইডিয়া ফ্লপ হয়ে গেল। তাড়াতাড়ি উঠ ভাঙ্গি, একটা উঠ পরিশ্রম করে ভাঙছি। যাই ওর যে একটা টুক্কা মাইরে গেছে। আচ্ছা আয়রন গুলাম ভাই, এখানে কেডাই আটকাইছে আপনাকে? हम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो। এই লো এবার খুশি তো? খুশি মার খেয়ে খুশি? মারো মুঝে মারো। হিন্দি কথা কয়? আরে বেটা হিন্দি কথার টাইম নাই। এনে একটা বিছনা দেওয়া যায় কিন্তু একটা চেস্ট পাই নাই। দেখা যায় কোনটার ভিতরে চেস্ট পাই। সামনের ঘর একটা দেখা যাচ্ছে, এটা তো সুন্দর ঘর। ভিলেজাররা এরকম ঘর বানাইতে পারে আমি বিশ্বাসই করতে পারি না। অনেকদিন পরে আইসি তো মাইনক্রাফটে, এর লেগে। হে কি আরে ভাই অবজিডিয়ান পেলাইছি আমি। এখন পোর্টাল খুললা নেদারল্যান্ডে যাইতে পারবো। নেদারাইট না কি জানি কয় দূর। এইখানে দেখা যায় ঘরটা সুন্দর, কিন্তু ঘরটা বাইরে দেখা যায় অনেক বড়, কিন্তু ভিতর দিয়ে শুরু। বন্ধুরা ভাবতেছেন কি আমি একটা ভাবতেছি কি বানাবো জানেন? নিজের একটা ঘর বানাবো। এই জায়গাটা আমার পছন্দ হয়েছে। জায়গাটার ভাঙ্গা একটা ঘর বানাবো, এর লাগা বেশি করে উঠবো। বাং টেবিল মেবিল এনা বিছনা বিছামু, মানে বেড বিছামু। এখানে বাঙ্গল লাগবে টেবিল চেয়ার কাটায় বয়ে ভাই, ঘুমানোর জায়গা না বয়ে ওরা মনে সোফার মেদেন ঘুমাই। যে এটা হলো বেড। গুড নাইট ভিলেজার্স। আরে চেস ভাঙ্গি করে চেষ্টের মেদেন কয়েকটা সামান রেখা দিই। এটি দরকার পড়বো, যদি মরা যায় এখান থেকে আমি নিতে পারবো। আবার আসছো না আমার সাথে। আমার স্পন তো অনেক দূরে না, এই বেডের মেদেন ঘুমাইলে আজকে আমি স্পন এখানে পাইয়া যাবো গা। যদি কোনো কিছু মাইরাও ফেলাই তাহলে আমি স্পন এখানেই পাবো। সো বন্ধুরা এপিসোডটা মনে অনেক বড় হয়ে যেতেছে গা। যদি সেকেন্ড পার্ট চাও তাহলে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করবা। সরি ভাই এপিসোড তাড়াতাড়ি শেষ করার জন্য। সামনের বার আরেকটা এপিসোড আনবো, ওইটার ভিতর নিশ্চয়ই আমরা ঘর বানাবো, বেশি করে উঠ মোট ভাঙবো। এই ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে গা, বুঝছেন তো? বিরাট বড় হয়ে যেতেছে গা। এই জন্য বাই বাই, টাটা, গুড বাই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন। ভিক্ষা চাইছি না, একটু অনুরোধ চাইছি। আর অনুরোধ ভিক্ষা অনুরোধ। আরে ভাই